হ্যালো, আলাইকুম সালাম। ও আব্বা আমরা ভালো আছি, তোমার না খবর কি দেবা? ওই ওই তোমার আম্মাও ভালো আছে। ওর দেশের অবস্থা বেশি ভালো নাই বা বুঝছো, বন্যায় মানুষের খুব কষ্টের মাঝে ফালাইছে। পারলে একটু সাহায্য সহযোগিতা করো, মানুষ খুব অভাবও আছে। আর তুমি সব ভালো থাকিও। আলাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, রাখি দিয়ার। রে কই গেলে হবা চাই? আপনি খাওয়া লগে ফোন আসলা অত সময় বড় গুয়ালো মাতিলাম। কিটা করলা তার বালা ভালো আছো? এখন কুয়াই নিগুন হই উঠতই না নি এখন গুমো ডাক দৌতে বেল কটা কেল আছে নি গুমাইরা তো তারা এখন আবার আর একটু চাল খাওয়া, আপনি একটু জমিদার লাগানো হয়ে গেছে, একটু চাল খাওয়া কুয়া। কিটা করবা তে জমিদার বহিলে জমিদার হই ও না আচ্ছা, ও কারণে জি হয় আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আলাইকুম সালাম। ভাই ভালো আছো নি? জি ভাই সাহেব ভালো আছে। বাচ্চাই তো খবর খুব দিতা, ভালো হয়েছে ভাই ভালো ভালো। শরীর ভালো? জি কোনো সমস্যা নেই। তার মা? মাও ভালো হয়েছে। আচ্ছা। ওই মোহন, একটা চেয়ার ধরো, তোমার ঠাসা আইসুই। আইসি ভাই সাহেব বুঝছেন পরিবারের শরীর বড় খারাপ। ওবা তোমার বউ শরীর খারাপ, ডাক্তার তো দেখাইছো নি? ভাই সাহেব ও কারণে আইসি আপনার কাছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম। বক্কা আপনি, আপনার শরীর ভালো আছে নি? ও ভালো রাখো। বক্কা আব্বার খান্দাত বক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সাহেব আপনার কাছে আইসি আমি বড় দরকারে আইসি। তুমি আমার ছোটকালের বন্ধু, খোঁজ এমন দরকারি কামটা তোমার কিতা? ভাই সাহেব আপনি আমার পরিবারের খবর তো সব তো জানোই বুঝছেন নি। এখন বিদেশ বিদেশ কইয়া ভাই সবটা পাইছি ভাই সবটা পাইছি। ওবা বিদেশ বিদেশ কইয়া জাগা জমিন সবটাও তো খুয়াইলাই, এখন খোঁজ চাই আমি কিতা করতাম পারি? পরিবার তো অসুস্থ, অপারেশন লাগে বুঝছেন নি। এখন 30,000 টাকা লাগে, এগুলা 20,000 মিলাইছি আর 10,000 টাকার দরকার ভাই সাহেব। এখন কি লাগিতা করতাম ভাই সাহেব? তুমি আমার ছোটবেলা করে বন্ধু বুঝছেন নি, আবারও বল করে আইসি রে বা বুঝছেন নি। 10,000 টাকা আমারে দিলে ওর বা বুঝছেন নি, আমার অপারেশন থেকে আই রে ভাই থাকতে বলে। ভাই কিতা কইতাম, বড় ভুয়া বিদেশ আছে, আই 6 মাস ধরে আমরা আর কোনো পয়সা করে দিছে না, আমরা খুব কষ্টের মাঝে আছি। ফোন দিলেও হয় কাম নাই কাজ নাই। এখন বর্তমানে আমরা বাজার চালাইতে পারি না, ওলা অসুবিধার মাঝে আছি। আর নাইলে তুমি আমার বন্ধু মানুষ, তোমার আজকে আমি ফেরত দেওয়ার কথা নাই। ভাই সাহেব আমি বড় অসুবিধা আমাদের বুঝছেন না দিলে না বুঝছেন নি। আমি 2 মাস হচ্ছে তোমার এখন শেষ করবো না ভাই সাহেব। আচ্ছা রে ভাই, আমরার অবস্থা বেশি ভালো না বুঝছো নি বা। তুমি এক কাম করো, বাড়িটাও যে গুণ আছে ও গুণা ভাতে তো দিলে আর ওগুনটা তুমি রাখো, রাখিয়া তুমি ডাক্তারও আচ্ছা যাও বুঝিয়ে দাও ভাই। বুঝছো নি। আচ্ছা আর ভালো থাকো ভাই, আচ্ছা ভাই বেজার হইও না। আচ্ছা 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 আমি পাগল নি, তারে ঠেকাইতাম আর তার করইয়া আটতাম, এল্লাই তারে কিছু দিয়া বিদায় করলাম। এখন যাই গিয়া গড়ি গিয়া গোসল টোসল করি। বন্ধুর কাছে গেছিলাম টেকা লাগে, বন্ধুর কাছে গেলাম টেকা লাগে, তাই যে বিপদে নাইছে বুঝছিনি। আল্লাহ তানে উদ্ধার করো, মোরেও উদ্ধার করো। ডাকাও কিতা লাগে? জি আব্বা, কিছু টাকার দরকার। কত বা? আব্বা টাকা বেশি না, কিছু 31,000 টাকা দরকার। টেকা 30,000 দিয়ে কিতা করতে হয়? এমন কিতা দরকার তোমার পড়লো? আব্বা নয়া মডেলের মোবাইল বার হয়েছে বুঝছেন, ওতে এটা লইতাম, মই দেখো না একটা ভাঙ্গি গেছে বুঝছেন, টাচে কাম করে না। এ বেটা 2 দিন বাদে বাদে খালি মোটর সাইকেল, 2 দিন বাদে বাদে খালি মোবাইল, ইটা কিটা করবে বেটা? এই অবস্থা লাগাইলাই কিটা তোমরা? এরে টেকা 30,000 এমন কোনটা নাই, দিলাইও বুঝছো নি। সাবাল মানুষ আশা করছে একটা লইলাক। ওবা টেকা 30,000 তোমার মার কাছ থেকে নিয়া করিমুল্লাতে বাল আছে, একটা মোবাইল লইলিও, যাও তুমি। বাপে কয়ে যে তার মানে কয়ে ওটা করো, খালিও 2 দিন বাদে মোটর সাইকেলও 2 দিন বাদে ওটা আমি যাই। ইয়া আব্বা আমার মায়ের আব্বা, আমার আব্বা একটা মোবাইল দিয়েছিল আমাদের। না বাপ কইতো নে ভাই, যা যা করিমুল্লা যা যা। হ্যালো কইবা বন্ধু, আব্বারে কালকে কইতেও দিলাইছেন টাকা 30,000 টাকা, মোবাইলটা তো আনিলছি, ও যেটা দি মাতি আর ওটা আনছি 30,000 টাকা দি বুঝছো নি। ওন আবার কইমু ওন তো পালসার এখানোর দরকার বুঝছো নি, নয়া R15 আইছে মার্কেটও, ওটা লইতে হইব ওখান।
না বন্ধু ঠিক আছে, কালকে তো মোবাইল আসছে 30,000 টাকা দিয়ে করিমুল্লাহ মার্কেট থেকে গিয়ে লইয়া আইছে বুঝছো নি। ওই আর ইটা লোক ধরতাম না রে, ওই ইটা তো খালি খাইতেও তখন বাজারে গিয়ালে আলম এগু আর রাজা কেগু বুঝছো নি, অল টাইম তখন ইটা খাইয়ালে সার বিল নাই দিলাও জানগি তা বন্ধু তো দরকার নাই বুঝছো নি। আমার লাগান ওলা তুকাইতে হইব এখন বর্তমানে, মোটর সাইকেল আমার লাগান থাকতে হইব পালসার ওখান কু বুঝছো নি। ও সপ্তাহের ভিতরে দিলে হইব আব্বাই মোটর সাইকেল আর ওখান বুঝছো। ওকে আমি ভালো আছি বুঝছো নি, আইজিও বাড়িত একলা কেউ বাড়িত নাই আইস। ও গপসপ করমু বইয়া, না না ঠিক আছে, ফোন দিছে না কি আমার বুঝছো নি, ফোন দিব আইও তুমি আইলে দুজন বইয়া মাতিমু রুমো, একলা একলা ভালো লাগে না। আব্বা আম্মা গেছেন কি তারা মার্কেটও বুঝছো নি, আয় আয় দিব। আচ্ছা তো ভালো থাকো। বন্ধুরা তো কইলাম মোটর সাইকেলের কথা, তো আব্বারে কইতে ও আব্বা আইবা। আমার বড় বুয়াগুর খবর কিতা বেটা? জি আব্বা ভালো আছো না? কালকে রাত্রে মাতিছি আমি, কদিন ধরে ফোন ভাইয়া না বেটা? মাতে বুঝা গেল কিছু কষ্টের মাঝে আছে, তা শরীরুল বালানি কিছু কষ্টের মাঝে আছে, মাতে বুঝা গেল। আব্বা এত হয়েছি রে, আমার এই রূপ পাঠাও বুঝছো নি। কালকে রাত্রে মাতিছি, এখন মাতে ঠেকা কথা খুঁজিছিলাম, ফোনকে উঠিয়া কিলা বার লাগছে মাতে। আমার বড় বুয়ায় খারে কিতা না দের, তোমার 2 দিন বাদে বাদে মোবাইল লাগে, মোটর সাইকেল লাগে, গাড়ি লাগে, এগুলা পাঠাইতাম তোমারে ইউরোপ। আমার বুয়াগু কত কষ্টত আছে এখানে আমি জানি। ওই সময় কইছি রূপ দিতা দিলাই না আমারে, তুমি গিয়া তাহলাই না করলাই নে কিতা? মাসে মাসে টাকা দিলাম মানে লাখ লাখ টাকা। তুমি তো হনো গিয়া পাজারও লইলে না, খালি পেন ফেনা দৌড়াইলে না, আমরা বাড়িতে উপাস থাকলাম মানে। কেন তো আমি দৌড়াই আর বাংলাদেশও দৌড়াই আর জো হয়েছে গিয়া কিতা তাই কালকে ওর মাথে বুঝা গেছে তাই কোন ফুরির দান্দাত ফড়ি গেছেন মাইয়ার। এ তো মনে হয় আমার বুয়াগু কষ্টর মাঝে আছে রে। বা ফড়ি গেছেন, সারা টাকা ওবাই দিলাইরা। ফোন দিলে আমারে দৌড়াইয়া দিও, আমার বুয়াগু মনেও কষ্টত আছে। জি আচ্ছা, আবার রাত্রে দিমু এনে, রাত ফোন দেন তাই ডিউটিতে গাইয়া। আচ্ছা আমারে দৌড়াইয়া দিও। জি আচ্ছা, জি আচ্ছা তো যাইলাম কি? আচ্ছা যাও। নষ্ট হয়ে গেছে বাবা, এটা তো অবস্থা নাই। ওইটা আর বাবা এলো কই মনে ভাই আউকা খামো লাগি ও খাজুরা শেষ করে ও খাজুরা লাগতাম কাম কিতা করতাম রে বাগান রইছে হবে কাম কিতা করতাম কোসাই। আমরা প্রবাসীর দুঃখ তো কেউ বুঝে না, বুঝছো তো? বুঝতে চায় না ভাই, বুঝতে চায় না। 12 বাজে ছায়া ধরে নাকি রই দৌড় দাঁড়ায় অবস্থা নাই ভাই। আইজ উঁচি 48 ডিগ্রি 48। তারপরেও তো কাম করা লাগে, একটু সেবার তলে আইলে ফোরম্যানে দেখলে আইয়া কইব সেবাত কি 3 দিনের কাম নাই, কাটি লিব। তখন তুমি করিলা বুঝছো নি, আর আমি ওগুলা ঠিক করা লাগে, আমি ব্যবস্থা করি আর বুঝছো নি কিতা কইছি, তুমি ওটা ঠিক করো বাবা। বুঝলেন ফোরম্যান একটু হরিয়া গেছে ইনটাকে বুঝছো নি, এখন একটু তোরা সিফাত গিয়া তোরা গোফান্তা করি বুঝছো নি, মনের কষ্ট ভাই আর সহ্য না বুঝছো। তাই না আল কই বাও কাম করমু নি পরমানি ভাই খবর পাইতে 3 দিনের বেতন কাটি লিব। আল্লাহ রাউলা রে বা আর দাঁড়েন না। আচ্ছা আল্লাহ রাউলা বল। বুঝছো তুই রে ভাই, দেশে তো তারা বুঝতেও চায় না কত যে কষ্টর মাঝে আছি। আসলে খালি টেকা দেও টেকা দেও টেকা দেও, টেকা খাম থেকে আইতো, একদিন কাম করলে 3 দিন কাম করতে পারি না বুঝছো তুমি। তা কষ্ট এখন খারে করতাম। আমরা বিদেশি হল আছি ভাই, আমরা জানি কোন ইলায় আছি। প্রবাসীর জীবন বড় কষ্টের জীবন বুঝছো। আমার তো কথা জানো তুমি, মা বেমার বাপ বেমার, প্রতি মাসে 5 থেকে 7 হাজার টাকা ওষুধ লাগি যায় ভাই। আমার তো মা বাপ এমান নাই রেবা, আমার তো তারা আল্লাহ দিলে সুস্থ আছে। আমার 2 ভাই বুঝছো হওয়ার মতো না ভাই। প্রতি মাস হইতে না হইতে ইগে কয় হুন্ডার দেও, ইগে কয় মোটর সাইকেল দেও, ইগে কয় তোমার মোবাইল বালে একটা দেও, আবার কয় আইফোন দেও। ইটার যন্ত্রণা ভাই আর সহ্য না বুঝছো না। এটা টাকা কই বইতা চিন্তা করে দেবো। ছোট ভাই ঘুরে দেশে আনলাম না, এই দেশে বেকার ঘুরাইতা কিন্তু আনলে তো কিছু কাম কাজ করলা। তো ওখানেও কইসলাম বুঝছো নি যে বা এটা কষ্ট দেখায় নি, আমরা কষ্ট করি আর এখন কিছুদিন বাইরেও আনে কষ্টাত ফেলাই, বাইয়ে কইব বাইয়ে আমার বদুয়া করি বা জিদ করি আনি আমার কষ্ট ফেলাইছে। ইউরোপ যাওয়ার লাগে এখন পাগল হয়ে গেছে, ইউরোপ যাইতে হবে। তুই বলি ভাই আপনার ছোট ভাই রে হইয়া দুবাই তাই নিলাম আর দুবাই তাইলে দেখবা এটা সব তো ঠিক হয়ে যাবা। ওই যে কইরা আনি আপনি মাসে মাসে কয়দিন বাদে মোবাইল মোটর সাইকেল আর তার টাকার ওই যে কত কষ্ট আইয়া দেখি লোক আইয়া। আরে ভাই তুমি দেখান কইরা এটা ঠিক আছে দুবাইয়ের কথা,
হে বেটা পাগল হয়ে গেছে ইউরোপ যাইতো বুঝছো নি ওটা ডুবাই দিয়ে তার মন বইব নি তারা ইউরোপর অগন কুকুরা পাগল তারা ইউরোপ যাইতো ইউরোপ আমি দিতাম কিল্লা তুমি তো দেখলে আমার এই অবস্থা বুঝছো নি একদিন খাম করলে 3 দিন খাম করতাম পারি না আমার ওটা টাকা দিয়ে ইউরোপ দিলেইতে পারবো না আছে বাবা জমিনত বাবার জায়গা জমিনত তত বেশি নাই বুঝছো নি বা ও আসি রে ভাই কষ্টর মাঝে আমরা প্রবাসী কত কষ্টত আছি, কিছু করার নাই সারাদিন কাম করিয়া বাজারাত করিয়া ইয়া বানাইয়া রান্দিয়া গোসল করিয়া কাপড় দিয়া খাইয়া দেড়শো মানুষের লাগে আত্মীয় লয় আসে মুখে মাতি অত কষ্ট লুকাইয়া রাখি ও পরিবারের লাগে। কিতা কইয়া কিতা করবাই তুমি আর আমি স্যার আইনার তো কেউ নাই আর কেউ উনলেও তো আর তারা তো টেকা মাস নয় ফুরইব টেকা দেওয়া লাগবো আখতাইব ফোরমেন বুঝছো নি আরো কজা যাইব ওই ভাই খামো লাগি যাই ফর্মুলা দেখিলে 3 দিন বেতন কাটিব ওখান ঠিক চলো ও খামো লাগি যাই ভাই তোমার আমো তুমি যাও আমি লাগি যাই গে ভাই। এরে তুই কদিন ধরে ফোন দে না তোমার ফোন দিছিল দিন আপনার কাছে তো দিলে আমার কাছেও দিলে তুই মনে হয় কষ্ট মাঝে জি কোনো কষ্টের মাঝে মনে হয় আছে আমি তো ঘুরা বুঝতে পারি তুই কিটা মনে করো আমারও দিলে যেমন লাখ কিতা যেটাও কষ্ট আছে ওই ফোন দেন না দেখি জোরে কইছি ফোন দিতে দেখ কিটা কই আছে ইয়ে দেখো কিতা ওই আমারও জানে বড় বাড়ি আর মনে হয় কিতা মনে হয় কিতা কষ্ট তো আছে কারণ মা বাবার দিল তো জিও জিও আমারও ওলাটা জিও আমারও খুব কুয়া বিতা লাগে আমার খুব কষ্ট লাগে রে আমার কুয়া বিতা লাগে ঠিক আছে আমার মতন এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিহ্নল কবু ভাই তুই বলি ভাই ভাই আপনার অত সময় লাগে তো শরীরের অবস্থা তো খারাপ হল ভাই গান গাও ভাই গান গাও সমস্যা না ভাই আপনি বাড়িতে ফোন দুঃখা আপনার আম্মা আব্বারে খুলিয়া খুলে তারা বুঝবা ভাই বুঝতে না বুঝছো 3 মাস থেকে কাম কাজ নাই বেকার আপনার টেনশন করি আপনার শরীরের যে অবস্থা অনেক বুঝরা নিয়ে আরো কয়টা দিন দেখি ভাই তারা বুঝতে না রে ভাই বাইকে হয়েছে মোটরসাইকেল দিতাম গাড়ি ভাই আপনার তো জানো ব্যস্ত এই যে অবস্থা রে ভাই গোর ভাঙি লিব হয়েছে ভাই গোর ভাঙি লিব মা বাবার শান্তিতে না রে ভাই ইয়া আল্লাহ ভাই আরো কয়টা দিন দেখি ভাই তো চিন্তা করি না আল্লাহ একটা ব্যবস্থা লাগাই দিবা আর ইলাকা চিন্তা করিয়া ভাই অনেক প্রবাসী স্ট্রোক করুন আমারও মনে হয় ভাই ও প্রান্তরে ভাই মানে তো চিন্তা করি না রে ভাই আর সবচেয়ে বলে আপনি বাইরের ফোন দুঃখা বুঝছেন ফ্যামিলির কথা চিন্তা করিয়া ভাই বোনের কথা চিন্তা করিয়া ভাই বাড়ির ফোন দিমুনে পরে দিমুনে ভাই একটা ফোন দিলাম রে ভাই এখন ফোন দিয়ে কইল আপনার যে শরীরের অবস্থা আপনি একটা ফোন দিলে আপনার আপনার কাছে দেখো ভাই ফোন ফোন আমার ধরায় দেই এনার্জিয়া নাম আছে ভাই দেখো ভিডিও কল দিলে দেখো ভাই ভাই দেখো জিও আমার মনে হয় খুব দুঃখ আমার বাচ্চা বাবা ও মাত্র না, ভাই কোথায় বেটা? মাত্র ভাই মাত্র হ্যালো আসসালামু আলাইকুম বাবা ভালো নিবা আলাইকুম সালাম বাবা তুমি কিটা করায় লই তো পুরা শরীর কিটা হইতে দেন নাই এবারে অবস্থা নাই আমার বাচ্চা কিতা বাবা কাম কাজ নাই নি ও বাবা বাবা আমি আসি রে আমি আসি রে বাবা কিচ্ছু করতে পারলাম না রে বাবা জীবনে বিদেশ কাটাইছি রে বাবা বহুত টাকা কাটাইছি আমি করতে পারলাম না রে বাবা তোমার তো লাগে কিচ্ছু করতে পারলাম না বাইন তো লাগে কিচ্ছু করতে পারলাম না বাবা আমিও সমস্যা শরীর বাবা বুঝতাম বাবা ই কিটা শুনাইলে বেটা বাবা দুঃখ চাই না মাথায় না আমি দেখি কোনো চাই কিটা কয় ও বাবা এটা কিতা শুনাইলাই বড় ভাইয়ে ফোন দিছে কষ্ট রে বাবা আমার জানো লাগে আমার ওই বাচ্চা বেটা। কিলে কষ্টতে আছে ও আমার বাবা বুয়ার শরীর যে খারাপ বেটাই ও বাবা এটা রুজির আমার দরকার নাই রে বাবা তুমি দেশ আইও আল্লাহ আমারে জেলা খাবাইন দে বাবা ওই ওই আমরা দেশ আইও তোমার বাপু তোর বাবা আল্লাহ কম দিছই না রে বা আইস 6-7 মাস থেকে মাই কোনো কাম নাই আইস কোনো আমি যে বাড়া দিয়ে আইতাম যেন আও টাকা নাই ওর বাবার মাঝে আসি গো আমার হাটও বদলি দিই টেনশন হাটে বাড়ি আয় বদলি থাকি মাথার টেনশন হারিতে ভালো লাগে না ভাই
ইটা কিতা শুনাইলে আমার মনে বড় একটা কষ্ট লাগে তোমার লাগি রে বাবা ওই ফুয়া গো আইও আইও রে বাবা আইও দেশো আইও আল্লাহ জেলা খাবাইবা তোমার বাপর কম আছে নি রে বাবা কোথাও খাইয়া আল্লাহ জীবন নিবা আইও আইও রে বাবা দেশো বাড়িতে দেখা যায় খুব কষ্ট আছে কষ্টর মাঝে বেটা এলাই তোকে রাইতটা দেশো দেশে আইও আমরা কোনো সুরত খাই তুমি তাই তো ওজনে বাড়িতে থাকি একজনে মোটর সাইকেল একজনে গাড়ি আমার বুয়া কত কষ্ট করে বিদেশি কষ্ট তুমি বুঝো ওই সেই দাম লাগে না তাহলে আর বাদ আমার দিলাম। বাচ্চার অবস্থা নাই রে বাবা ভাই রাখি দেও আমি কিতা করতাম গো ওটাই ও যে আমার বুয়া অত টেনশনে পড়ছে ও যে তুমি টাইন তুমি মোটর সাইকেল দাও এই গাড়ি দাও তোমার মায়ের টেকা ফাটাও কথা চিন্তা করি আজ 6 মাস ধরে আমার বুয়ার কাম কাজ নাই খরচদার করি আজ আমার বুয়া বেমার পড়ে গেছে বুঝছো নি খালি তোমার টাইম রে আমার পয়সায়িত্ব করি আজকে আমার বুয়ার অবস্থাটা খুব খারাপ হাই আমার কত হইলে আমার যা হলে খাইমু না খাইমু আমার বুয়া গুদে সাহেব তোমার ধরনের মত আছে নি যে মত বাবা। আছে মত আছে বাতর বা আছে আরে আরে তোমার মনে আছে নি? জি আপনার জন্য 6 মাস আগে আপনার বন্ধু একজন আইছে ওই ওই আপনার টাকাটা গড় তো ইয়া আপনার বন্ধুরে দিছে ও, তার অভিশাপ। হয়তো তান কিবা অভিশাপে লাগে মনে হয় অভিশাপ লাগিছে বা তুমি জানি দিবা তারে আমার বন্ধুরে খবর করিও রে ভাই তো বুঝছো নি জি আচ্ছা আমি জেলা ওয়ারি তারে কুশ করবো রে বা আব্বা বাইরে আমিও খুব বেশি যাতাইছি বুঝছেন আমার কারণে কইছি মোবাইল দেও টাকা দেও এই সেই দেবো আমার কারণে তাই টেনশন আসুন বুঝছেন আমার মাফ করে দেও ও এটা ওখান থেকে আজ তাই 2 মাস 6 মাস আগে বুঝতে তাই আমার হুয়ার এই অবস্থা হয় না আমি আর ইতা করতাম না ঠিক হয়ে যাও বুঝছো নি তোমারও হইয়ার আজ আমার হুয়ার অবস্থা তোমার দেন দায়ী আর কেউ নাই আপনি আমার ফুয়া গুতা আনিয়া জেলা হয় না খানে দুঃখা তাই আমার ফুয়া পয়সা ফয়দা করে দিছে আর তাই বিলাসিতা খরচ টাকা দিয়া আর যে কোনো ভাই ফোন লাগাক আপনি আমার ফুয়া দেশো আনিয়া দুঃখা তুমি চিন্তা করিও না হুয়া যে কোনো ভাই দেশো আমি আনাই আর যে আমার ফুয়া যে কোনো ভাই আপনি ওখান ফোন লাগাইয়া আপনি আমার ফুয়া দেশো আনিয়া দুঃখা আপনার আরে দিত করে ফুয়া টেকা আজ আমার ফুয়া রুগী হয়েছে দেশ এরে আমরা তো বিদেশির কষ্ট বুঝি না অনেক বিদেশি যারা প্রবাস থাকে তারা কত কষ্ট করে বাড়ির দেশ পয়সা করে দেয় নিজে খাইয়া না খাইয়া অসুস্থ থাকে কিন্তু সেটা বুঝতে দেয় না ফ্যামিলি বাস্ত করে কিন্তু আসলে আমরা তারার উপরে অত্যাচার করি আমরা যেবা যারা আছি বিদেশির এই কষ্টটা দেওয়া ঠিক নাই এখন আমরা যে কোনো তার বিনিময়ে আমরা তারার শেল্টার দিতাম আমরা তারার কষ্ট দিতাম তারা কষ্টটা আমার বোঝা লাগবো বিদেশি খুব কঠিন জিনিস খাইয়া না খাইয়া তারা আমরা পয়সা করে দেয় এখন তাই আমরা বিদায় আসসালামু আলাইকুম